প্রেজেন্ট টেন্স করার জন্য যে নিয়মটা আমাদের ফলো করতে হবে সেটা হলো প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব 1 নম্বর ফর্ম, তারপরে এস বা ইয়েস, তারপরে অবজেক্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। ইংরেজিতে কোনো কিছু পড়তে গেলে বা কোনো সেন্টেন্স লিখতে গেলে, রাইটিংয়ের জন্য, ইংরেজিতে কথা বলার জন্য যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেন্স। আর আজই আমাদের আলোচনার বিষয় সেই টেন্স। তোমরা যদি টেন্সটাকে ভালো মতো বুঝে যাও তাহলে তোমরা নিজেরাই ইংরেজিতে সেন্টেন্স বানাতে পারবে, এমনকি ইংরেজিতে কথাও বলতে পারবে। তো আজকে আলোচনাটা শুরু করা যাক। আমরা সবাই জানি টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট যেটা আগে ঘটে গেছে, প্রেজেন্ট মানে এখন যেটা চলছে বর্তমান, আর ফিউচার যেটা পরে হবে, এখনও হয়নি। আবার পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স প্রত্যেকটা টেন্সকেই আবার 4টে ভাগে ভাগ করা যায়। যেমন পাস্ট টেন্সকে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিটও বলে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম প্রেজেন্ট টেন্সকেও ভাগ করা যায় প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে ফিউচারকেও ভাগ করা যায় ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা প্রত্যেকটা টেন্স নিয়ে খুবই ডিটেলে আলোচনা করব। তোমরা যদি ভিডিওগুলো অ্যাটেন্ড করো তাহলে তোমরা টেন্স সম্পর্কে সমস্ত ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা নিজেরাই সেন্টেন্স বানাতে পারবে। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করব এবং খুবই বিস্তারিতভাবে তোমাদের বলবো তোমরা কী করে বুঝবে আর সেন্টেন্স কীভাবে বানাবে। এবার প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করা যাক। তো প্রেজেন্ট সিম্পল টেন্স কোনটাকে বলবো সেটা চেনার জন্য আমি এখানে 3টে নিয়ম লিখে দিয়েছি। প্রথম নিয়মটা হলো কোনো ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করা যায়। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা পুরো চিরন্তন সত্য, এটা তো আমরা জানি, এটা একদম সত্যি কথা। এছাড়া আর কি বলতে পারি, চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে, এটা হতে পারে, বা সূর্য পূর্ব দিকে ওঠে, এমনও হতে পারে। তাহলে যে ঘটনাগুলো চিরন্তন সত্য, যেটা সারা জীবন সত্যই থাকবে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করব। নেক্সট, হ্যাবিচুয়াল অ্যাকশান বা কোনো অভ্যাসগত কাজ বোঝালেও আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি। যেমন আমি ভোর 5টায় ঘুম থেকে উঠি, তার মানে ভোর 5টায় ঘুম থেকে ওঠা আমি প্রতিদিনের কাজ, এটা আমার একটা অভ্যাস। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে পারি। নেক্সট, জেনারেল স্টেটমেন্ট বা কোনো সাধারণ বক্তব্য বোঝালেও আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বলি। যেমন বাঘ মাংস খায়, পাখি আকাশে ওড়ে, যে কোনো স্টেটমেন্ট দিলে যেটা সাধারণত হয়ে থাকে আর কি, সেরকম বোঝালেও প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করা হয়। তো আমরা তো বুঝে গেলাম কখন কখন প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করা হয়। এবার আমাদের জানতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্স বানানোর নিয়মটা কী। সিম্পল প্রেজেন্ট টেন্স করার জন্য যে নিয়মটা আমাদের ফলো করতে হবে সেটা হলো প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব 1 নম্বর ফর্ম, তারপরে এস বা ইয়েস, তারপরে অবজেক্ট। এখানে ভার্বের 1 নম্বর ফর্ম মানে আমি কি বোঝাতে চাইলাম? আমরা নিশ্চয়ই জানি ভার্বের 3টে ফর্ম হয়। একটা হয় প্রেজেন্ট ফর্ম, একটা হয় পাস্ট ফর্ম, আর একটা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন প্রেজেন্ট ফর্মে হয় গো, পাস্টে হয়ে যাবে সেটা ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হয়ে যাবে সেটা গন। তো এখানে আমাদের যেটা লাগবে এইটা গো, এটাকেই বলি আমরা V1, এটাকে বলি V2, এটাকে বলি V3। তাহলে আমাদের এখানে লাগবে V1টা মানে প্রেজেন্ট ফর্মটা। তো নিয়মটা হলো সাবজেক্ট লিখব ভার্ব 1, এস বা ইয়েস, আর তার সাথে হবে অবজেক্ট। তো এখানে আমরা অনেকগুলো এক্সাম্পল লিখে গেছি। প্রথমটা হচ্ছে বাঘ মাংস খায়। এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে বাঘ। তা বাঘের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বাঘকে আমরা লিখব টাইগার। তারপরে নিয়ম অনুযায়ী ভার্ব 1 নম্বর ফর্ম, এখানে ভার্ব কোনটা? খায়। খায়কে ইংলিশে আমরা কি বলি? খায়কে ইংলিশে আমরা বলি ইট। আর এক্ষেত্রে আমরা কি ইউজ করব? তারপরে
এস, তাহলে হয়ে যাবে ইটস। তারপরে কি পড়ে থাকলো? মাংস, তাহলে সেটা লিখব মিট। তাহলে আনসারটা হলো টাইগার ইটস মিট। নেক্সট, আমি মাংস খাই। তো এখানে সাবজেক্ট আমি কি ইংলিশে বলবো আই। ভার্ব, ভার্ব 1, এখানে ভার্ব হচ্ছে খাই, খাইকে ইংলিশে বলে ইট। কিন্তু এখানে এস বা ইএস কিছু ইউজ হবে না। কেন হবে না আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, আগে লিখে নিই। তারপর হচ্ছে মাংস, মাংসকে বলে মিট। তারপরে আছে তুমি মাংস খাও, সাবজেক্ট তুমিকে কি বলে? ইউ। ভার্ব কোনটা? খাও, খাওকে ইংলিশে কি বলবো? ইট। এখানেও এস বাই এস কিচ্ছু হবে না। তারপর লিখব মাংস কি বলে? মিট। নেক্সট, সে মাংস খায়, সেকে ইংরেজিতে হি বা সি যে কোনো একটা লিখতে পারি, আমি এখানে হি লিখলাম। তারপর লিখব ভার্ব, ভার্ব খায়, খায়কে ইংলিশে বলবো ইট। এখানে ইটের সাথে এস লিখব ইটস, আর তারপর মাংসকে লিখব মিট। তারপর লেখা আছে তারা মাংস খায়, তারাকে ইংলিশে বলে দে। ভার্ব হচ্ছে খায়, খায়কে ইংলিশে বলবো ইট। এখানেও কোনো এস হবে না, আর তারপরে মিট। এবার কোথাও আমি এস লিখেছি, কোথাও এস লিখিনি, এর কারণটা কি আমি এক্ষুনি তোমাদের বলে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই পার্সন সম্পর্কে জেনে থাকবে, যদি না জেনে থাকো আমি একবার বলে দিই। পার্সনকে 3 ভাগে ভাগ করা যায়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কাকে বলে? বাংলায় বললে আমি আমরা। সেকেন্ড পার্সন তুমি তোমরা। থার্ড পার্সন সে তাহারা তাদেরকে। আর বাদবাকি পৃথিবীতে যত নাম রয়েছে সব, বাঘ, কুকুর, বেড়াল, ছাগল, পাখি, রাম, শ্যাম, যত নাম আছে সব থার্ড পার্সনে ঘরে চলে যায়। এবার আমি এক্সাম্পল লিখেছি, এখানে লিখেছি ফার্স্ট পার্সনে আই। আই তো আমি, একজনকে বোঝায়, তাই সেটাকে সিঙ্গুলার বলে। মিও তাই একজনকে বোঝায়, তাই সিঙ্গুলার। ঠিক তেমনই উই মানে আমরা, অনেকজনকে বোঝায়, তাই এটা প্লুরালে ঘরে লিখেছি। আবারও তাই আমাদের, তাই এটা প্লুরালে ঘরে লিখেছি। সেকেন্ড পার্সনে ইউ, ইউ মানে তুমি, একজনকে বোঝাচ্ছে, তাই সিঙ্গুলার ঘরে রেখেছি। ইউ তোমরাকেও বোঝায়, তাই এটা প্লুরালও হতে পারে। লাস্টে আছে থার্ড পার্সনে হি মানে সে একজন, সি মানে সে একজন, ইট মানে এটা একটা বোঝায়, রাম একজনকে বোঝাচ্ছে, টাইগার মানে একটা টাইগার, মানে সবাই সিঙ্গুলার। দে মানে তারা, মানে অনেকজন, টাইগার্স অনেকগুলো বাঘ, বার্ডস অনেকগুলো পাখি, তার মানে এরা সব প্লুরাল। এবার আমরা একটু আগে দেখলাম যে কিছু কিছু জায়গায় আমি এস লিখেছি, কিছু কিছু জায়গায় এস লিখিনি, তাই কোথায় কোথায় আমি এস লিখতে পারি বা লিখব না। মনে রাখবো এই ফার্স্ট পার্সনের ঘরে এস বাই এস কখনো হবে না। সেকেন্ড পার্সনেও এস বাই এস কখনো লিখতে পারবো না। থার্ড পার্সনের প্লুরালে এস বাই এস লিখবো না, তাহলে কোথায় লিখবো? শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের জন্যই এস বাই এসটাকে ইউজ করা হয়। ঠিক আছে, আরেকবার বলে দিই, যদি আমরা দেখতে পাই কোথাও এই থার্ড পার্সন আর সিঙ্গুলার রয়েছে, তখনই আমরা এস বাই এসটা ইউজ করব। থার্ড পার্সন কোনগুলো? যেগুলো হি, সি, ইট বা রাম, সাম, ডগ, টাইগার, যেটা একজনাকে বোঝাবে সেটা হচ্ছে সিঙ্গুলার। প্লুরালে কিন্তু হবে না, সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এস বাই এসটা লিখতে পারি। এবার এটার সাথে মিলিয়ে নাও, বাঘ, টাইগার, একটা থার্ড পার্সন আর একটাই টাইগার মানে সিঙ্গুলার, তাই এখানে ভার্বের সাথে এস লিখেছি। আই এটা ফার্স্ট পার্সন, তাই এর সঙ্গে এস লেখা যায় না বলে লিখিনি। ইউ সেকেন্ড পার্সন, এর সাথে এস লেখা যায় না বলে এখানেও লেখা হয়নি। হি থার্ড পার্সন, আবার একটাকে বোঝাচ্ছে মানে সিঙ্গুলার, তাই এখানে এস লিখতে হয়েছে। দে মানে তারা, থার্ড পার্সন কিন্তু প্লুরাল, তাই এখানেও এস হবে না, তাই শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারেই এস লেখা যায়, আর কোথাও লেখা যাবে না। তোমরা যদি বুঝে থাকো, তোমাদের জন্য এই দুটো হোমওয়ার্ক থাকবে। পাখি আকাশে ওড়ে, সূর্য পূর্ব দিকে ওঠে, এই দুটোকে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে তোমরা অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে। তোমরা যদি সত্যি জেনে থাকো নিশ্চয়ই আমাকে কমেন্টের অ্যান্সারটা বলবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো, সেটা প্রেজেন্ট টেন্সের নেক্সট পার্টটা নিয়ে। তো থ্যাংক ইউ।